কোনো সাহায্যটা তো কিছু পাই না বাবা, আল্লাহর রাস্তা কোনো এই বাচ্চার প্রতিবাদ কিচ্ছু পাই না আল্লাহর রাস্তা। কি খেলে মানুষ করুন বাবা, তোমাকে রাতে আল্লাহর কাছে হাত তুলি দেই বাবা, কিছু বাঁচাইবে, কিছু দিবেন আল্লাহর কাছে, জীবনটা বাঁচাম বাবা। পানি ঘরে দুয়ারে পানি হয়েছে, স্কুলের মধ্যে পড়ে আছে, এই যে তোমার কাছে আল্লাহর কাছে দোয়া করলাম বাবা, কিছু দিবেন। বুড়ে মানুষ আমি, নাই আমার বাচ্চা কাছে নাই, বাপ নাই, স্বামী নাই, এই অবস্থা আছে। আসসালামু আলাইকুম। ছেলে আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। ও আচ্ছা, আপনার কি হয়? নাতি হয়। নাতি? হ্যাঁ, আপন নাতি হয়। বুঝতে পারছি, মানে জন্ম থেকে ইনি কি এরকম? বাচ্চা মা বাপ নাই, মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। তো গায়েস দেখতে পাচ্ছেন আপনারা, বছর পরে কিছু ওটা দিতে পুঁজি দিলে হয়তো হয়তো বাচ্চাটা মানুষ করলে হয় বাবু, আল্লাহর রাস্তায়। তো গাইস দেখতেই পাচ্ছেন আসলে মানুষ কতটা অসহায় একজন হতে পারে, বা এই ছেলেটা দেখেন আসলে ছোটবেলায় আসলে ওর বাপ মা মারা গেছে, আসলে এই যে রাস্তায় বইসা আসলে থাকে কিরকম একটা অবস্থা। ঠিক আছে, সবাই পাশে দাঁড়াবেন গরিব দুঃখী মানুষের। দিবেন আল্লাহ, তোমার মেহের কাজ হবো, দোয়া হবো। তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে অন্য একটা মানুষ দেখার সুযোগ পায়। আসলে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনার আসলে সারাদিন এই যে এখানে যে থালা নিয়ে বসে থাকেন বা এখানে আসলে ভিক্ষা করি বাবা, এই বাচ্চাটার ভিক্ষা চাই আল্লাহর রাস্তায়, কি মানুষ করি বাবা। আসলে কত পরিমাণ কষ্ট থাকে একটা মানুষ, যদি আমরা এরকম পাশে দাঁড়াতে পারি। পুঁজি একটা করে দিবেন আল্লাহর রাস্তায়, বাচ্চার বাচ্চার বুদ্ধি। জি জি জি, তোমাগুলোর কাছে আল্লাহর কাছে দোয়া করি বাবা। আতারুর নাম, আর আমার নাম হচ্ছে হাজরা। আচ্ছা, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ। কে নিয়ে এখানে থাকেন সব সময়? সব সময় থাকেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ঠান্ডা বড় বাড়ি বা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আসলে কি পরিমাণ আসলে মানুষ একজন কষ্টে থাকে বা কষ্টে বসবাস করে, এই মানুষগুলোই বোঝে। এখন এই বাচ্চাটা তোমার হাতে তুলে দিলাম। যদি আমরা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি, সত্যি বলতে অনেক ভাগ্যবান হইতাম। তো আমরা চাই এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। তো দেখতেই পাচ্ছেন আসলে দেখেন সকাল থেকে আসলে এই কটা টাকা পাইছে, মানে একটা মানুষ কি পরিমাণ দুঃখে থাকে, কষ্টে থাকে। বাট আমরা কিন্তু জানি না আসলে সরকারের উচিত এরকম গরিব দুঃখী মানুষের সাহায্য করা, পাশে থাকা। কি পরিমাণ অসহায়ত্বের দিন কাটাচ্ছে এই মানুষগুলো। দেখেন উনি হচ্ছে প্রতিবন্ধী, বা ওনার যে বাপ মা আছে ছোটবেলায় মারা গেছে, আর ইনার দাদি হচ্ছে ইনি, বা এই মানুষটা কিন্তু আজকে ইনার নাতিকে দেখতেছে। তাহলে কি পরিমাণ মানুষ কষ্ট থাকে ভাই, আপনারা আসলে কখনো কল্পনা করতে পারবেন না। যদি আপনারা এরকম একটা সমাজে বসবাস করতে পারেন, তাহলেই ভাই বুঝতে পারবেন মানুষের ফিলিংসটা অ্যান্ড অনুভূতিটা কিরকম। এটা কিন্তু তারাই আজকে বুঝতেছে। আমি কিছু একটা পুঁজি চাই আল্লাহর রাস্তায়, জীবন বাঁচার। ঠিক আছে, একটা কথা হচ্ছে কি, এটা হচ্ছে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পার। মোটামুটি আসলে এটা কুড়িগ্রাম জেলাটা অনেক ফেভারিট, বাট সবাই চেনে। এই রুটিটা কে দিয়েছে? একটা দোকানে দিচ্ছে। আপনি কি সকাল থেকে কিছু খাইছেন? খাচ্ছি। আচ্ছা, উঠি খাচ্ছি। তো ঠিক আছে, আসলে আপনি এই যে থালা নিয়ে বসে আছেন, বাট এখানে সারাদিনে আপনি কয় টাকা পান? কয় টাকা ভাই বাবা, কিছু না, কিছু না, 100 টাকা 50 টাকা যেত না, আর কিছু না বাবা। তুমি মন খারাপ করো না, হ্যাঁ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে, আর আপনি যদি হ্যাঁ অনেক তো তোমার আল্লাহর রাস্তায় হাতে তুলে দিলাম বাবা। তো গায়েস আসলে দিবেন, দোয়া রাখবেন। ঠিক আছে, এই মানুষটার জন্য, এরকম মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সবসময়। অলমোস্ট অনেক ভালোবাসা চাই সবার কাছ থেকে, যাতে আমরাও পাই এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সো আমি চাই, ঠিক আছে, সবসময় আমার জন্য দোয়া রাখবেন। অলমোস্ট আমি অনেক ভালোবাসি আপনাদের সবাইকে, অ্যান্ড মনের তরফ থেকে ভালোবাসি। এই মানুষটার জন্য দোয়া রাখেন, হ্যাঁ। আর এই যে নাতি আছে অনেকটাই অসহায়, সো যদি কিছু পারেন তাহলে আসলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। বাট আমি চেষ্টা করব এনাকে পৌঁছানো দেওয়ার জন্য। আমরা যদি এরকম মানুষকে ভালোবাসতে পারি মনের তরফ থেকে। আর একটা কথা হচ্ছে, আপনার ফ্যামিলি যদি এরকম একটা অবস্থানে থাকতো, তাহলে আপনাদের ভাই কেমন লাগতো বিষয়টা। ভাগ্য আসলে পরিবর্তন করতে সময় লাগে না, বা একটা সেকেন্ডে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো আজকে যারা এরকম আসলে প্রতিবন্ধী বা রাস্তায় বসে আসলে অবস্থান করতেছে,
অহংকার করবেন না ভাই, অহংকার করলে পতন আসবে। আর একটা কথা হচ্ছে, আজকে আপনি ভালো, আর একটা সেকেন্ডে কিন্তু আপনি আসলে নষ্ট হয়ে যাবেন বা একটা পর্যায়ে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সব কিছু করতেই পারেন। সো বিলিভ দ্যাট। অলমোস্ট ঠিক আছে, ভালো থাকবেন আর দোয়া রাখার জন্য। আর যদি কিছু পারেন অবশ্যই হেল্প করেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি।